এখন স্লোভাকিয়া ঢুকে গেছি। এখন আমরা কোসিচ, স্লোভাকিয়ার শহর কোসিচ যাব। কি সুন্দর পরিবেশ দেখেন, এখানে টুরিস্টরা গাড়ি থামিয়ে, আর ওইখানে দেখেন একটা ভেড়ার পাল, বিশাল বড় একটা পাল এখানে দেখেন। Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. মর্নিং ক্রাকো থেকে আমরা এখন যাব, এই যে দেখেন সকালবেলা 8টা ক্রাকোতে। আমাদের গাড়ি রেডি। এখন আমরা গাড়ির গেটের যে চাবিটা এখানে রেখে আমরা এখন রওনা দেব। আজকে রোমানিয়া পৌঁছে যাব। আজকে রোমানিয়ার তিমিশোয়ারাতে থাকবেন ইনশাআল্লাহ। চলুন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সাইফুল ওয়ার্ল্ডে। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি এক দারুণ রোড ট্রিপে। আমরা গাড়ি নিয়ে পোল্যান্ডের সুন্দর শহর ক্রাকোভ থেকে রওনা হয়েছি রোমানিয়ার তিমিশোয়ারা শহরের উদ্দেশ্যে। And I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. কি সুন্দর পাহাড়ের ঢালে দেখছেন, কি সুন্দর বাড়ি, পরিবেশ, বাতাস সব কিছু সুন্দর। এখানে থেকে অনেক মজা, হ্যাঁ, অনেক পরিষ্কার আবহাওয়া, পরিষ্কার পানি, নিরিবিলি পরিবেশ। এই যে দেখেন আমরা এখন ওই যে কার্পাথিয়া মাউন্টেন, এই যে স্লোভাকিয়ার কার্পাথিয়া মাউন্টেন, এই মাউন্টেনের একটা অংশ রোমানিয়া পর্যন্ত গেছে। তো দেখেন এখনো বরফ আছে মাউন্টেনের উপরে। এখন জুন মাস, ওই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা হালকা। তো আমরা এদিক দিয়ে যাব এখন, পাহাড়টা পার হয়ে আমরা যাব স্লোভাকিয়া। ক্রাকো থেকে যাচ্ছি এখন। জায়গাটার নাম যে আসলে কি বলতে পারতেছি না। মারিয়া, জায়গাটার নাম কি? নইতার্ক। দেখেন কি সুন্দর পাহাড়ের ঢালে বাড়িগুলো, হ্যাঁ, আসলে অন্যরকম একটা ফিলিংস। আমার মনে হচ্ছে এখানে আমি চলে আসি ফিনল্যান্ডের সব কিছু ছেড়ে দিয়ে, কিন্তু এখানকার ভাষা জানি না। ভাষা জানলে এখানে চলে আসতাম। সুন্দর পরিবেশ। নইতার্ক হলো এই জায়গাটার নাম। বর্ডার এরিয়া, পোল্যান্ড এবং স্লোভাকিয়ার বর্ডার এরিয়াতে আছে। তো আপনারা যারা আসবেন, এই যে দেখতে পাচ্ছেন হোটেল, এখানে হোটেলও পাবেন অনেক, এবং সুন্দর জায়গায়, চারিদিকে কি সুন্দর জায়গা। Euro? Kilo. Yes. Naç? Yes. Yes, chili. আমরা এখন 1 ইউরো করে কিলো কিনবো। Is sweet? Is it sweet? Słodkie, tak, słodkie. Sweet. How much is one Kilo? no, one 2 kilo. 30. euro? Euro. Moment. 7.5. 7.5? No, very expensive. Card, you accept card? How much kilo? 5 euro. 5 Euro. euro? 5. 5, okay. A to jest 7. 7. How much? 7. 7 euro. পোল্যান্ড স্লোভাকিয়ার বর্ডারের ছোট ছোট গ্রামগুলা এখন শহরে পরিণত হয়ে গেছে। এটা একটা গ্রাম, পোল্যান্ডের একটা গ্রাম, পাহাড়ি এরিয়ায়, স্লোভাকিয়ার বর্ডারের পাশে।
কি সুন্দর সাজানো দেখতে পাচ্ছেন, গোছানো সাজানো একটা গ্রাম। সাথে আবার এখানে হোটেল পাবেন আপনারা, কারণ টুরিস্ট এরিয়া এগুলা। এই গ্রাম এখন শহর হয়ে গেছে। আমি যখন 12 বছর 13 বছর আগে এদিক দিয়ে যাইতাম, হ্যাঁ ফার্স্ট আমি এদিক দিয়ে গিয়েছিলাম আজ থেকে 14 বছর 15 বছর আগে, না আরও আগে, 15-16 বছর আগে। তো যখন গেছিলাম তখন এখানে ভাই আসলে গ্রামে ছিল, এবং এখানে সব বাড়ির সামনে সবাই ফলাদি বিক্রি করতে। এখন আর এ বাড়ির সামনে ফলাদি দেখবেন না, কারণ সব এখন ভাড়া দিয়ে তারা হয়তো অন্য জায়গায় থাকে, এগুলা হোটেল বানাইছে। খুবই ইন্টারেস্টিং এবং সুন্দর। পোল্যান্ড আসলে অনেক ডেভেলপড হয়ে গেছে। আপনার পোল্যান্ডের আপনি একবারে গ্রামের পরিবেশটা এমন, তাহলে আপনারা বুঝতে পারেন যে শহর আপনার ডেভেলপড হয়েছে। তো আমি অন্যান্য ভিডিওতে শহরও দেখাইছি, শহরও দেখছেন আপনারা, আবার দেখবেন। পোল্যান্ড আসলে ডেভেলপড কান্ট্রি। আপনারা যারা পোল্যান্ডে কাজের জন্য আসতে চান, আমি মনে করি পোল্যান্ড আসলে ভালো দেশ। আর কাগজের ব্যাপারটা আসলে আমি এই ভিডিওতে বলতে চাচ্ছি না, ওইটা সেপারেট ভিডিওতে বলবো। শুধু আজকে দেখাচ্ছি প্রকৃতি, পোল্যান্ডের পরিবেশ, পোল্যান্ডের সৌন্দর্য। হ্যাঁ, Wow, there's gifts. Trees. এটা নবে সাক নামে একটা জায়গায়, পোল্যান্ডের টুরিস্টিক এরিয়া। এটা যাওয়ার পথে, স্লোভাকিয়া যাওয়ার পথে একটা গ্রাম। খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে। আমরা স্লোভাকিয়ার বর্ডারে ঢুকে যাব কিছুক্ষণের মধ্যে, পাহাড়ি এরিয়ার ভিতর দিয়ে। এই যে কার্পাথিয়ান মাউন্টেন দেখতে পাচ্ছেন, এর ভিতর দিয়ে। এটা কি পাহাড় আমি আসলে জানি না, কার্পাথিয়ান নাকি। তো এদিক দিয়ে চলে যাবো এখন আমরা স্লোভাকিয়া পাহাড়ের ভিতর দিয়েই। কি সুন্দর পরিবেশ। হ্যাঁ, পোল্যান্ড আসলে অনেক সুন্দর। হ্যাঁ, আপনারা দেখছেন এখানে বাড়িঘরগুলো, টুরিস্টের বাড়িঘরগুলো। আমাদের একটু ব্রেক এখানে স্লোভাকিয়ার বর্ডারের কাছাকাছি চলে এসেছি আমরা। দেখতে পাচ্ছেন আপনি এই রোডটাই স্লোভাকিয়া চলে গেছে। আর কিছুক্ষণ পরে গেলে, 5 মিনিট পরে গেলেই, 5-10 মিনিট স্লোভাকিয়ার বর্ডার। তো একটু রেস্ট নেওয়ার জন্য থামাইলাম, পরিবেশটা দেখানোর জন্য। পরিবেশটা কি সুন্দর দেখেন। এখানে টুরিস্টিক এরিয়া, এখানে কটেজগুলো আছে। তারপরে আপনারা এখানে এই যে কেবল কার দিয়ে আপনার উপরে উঠতে চাইলে, ওইখানে আমার মনে হয় এখানে উইন্টারে সবাই স্কি করতে আসে, স্কি জোন এটা। সাদিদ লোক কেবল কার। লেটস গো টু কন্টিনিউ ড্রাইভিং। নবে সাক জায়গার নাম, নবে সাক। তো পোল্যান্ডের এরিয়ার নাম নবে সাক। আমরা এখান থেকে আমরা এখন যাব কোসিক, স্লোভাকিয়ার একটা শহর কোসিক। ওই শহরের দিকে রওনা দিছি, এবং বর্ডার এখনই আমরা চলে আসব। এই তো বর্ডার চলে আসছে, যে দেখো এই যে বর্ডার। স্লোভাকিয়ার বর্ডারে আমরা গাড়িটা থামাবো, থামায়ে একটু ছবি উঠাবো। আপনি দেখতে পাচ্ছেন যে বর্ডারটা সামনে লেখা স্লোভাকিয়া। সাথে ডিডিসি এই যে দেখবেন, এই যে সামনে স্লোভাকিয়া লেখা। এখানে আমার আগেও ছবি টবি উঠাইছি। এই যে পুলিশ আছে, দেখেন কি সুন্দর স্লোভাকিয়া। এখানে পুলিশ আছে, গাড়ি থামাবো না। এই যে স্লোভাকিয়া আমরা ঢুকে গেছি। এখন স্লোভাকিয়ার মাউন্টেনের কিছু আমরা ছবি উঠানোর চেষ্টা করবো। এখানে গাড়ি থামানোর যদিও জায়গা নাই, গাড়ি থামাই একটু। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম পোল্যান্ড ও স্লোভাকিয়ার সীমান্তে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা এই বর্ডার এলাকাও দেখাচ্ছি। ইউরোপের সেনজেন অঞ্চলে সাধারণত সহজেই এক দেশ থেকে আরেক দেশে প্রবেশ করা যায়, তাই ভ্রমণটা আরও আরামদায়ক। স্লোভাকিয়ার রাস্তা সত্যি অসাধারণ। চারদিকে পাহাড়
সবুজ গাছপালা আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। গাড়ি চালাতে চালাতে মনে হচ্ছিল যেন প্রকৃতির মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা এখন স্লোভাকিয়া ঢুকে গেছি। এখন আমরা কোসিচ, স্লোভাকিয়ার শহর কোসিচ যাব। স্লোভাকিয়ার শহর কোসিচ যে আমরা একটু ওইখানে কফি ব্রেক দিব, তারপরে কোসিচ থেকে আমরা চলে যাব দেবরেচেন শহর হাঙ্গেরির। তারপরে হাঙ্গেরি থেকে আজকে আমরা তিমিশোয়ারা পৌঁছে যাবো ইনশাল্লাহ। তো হবে এখানে একটা টুরিস্ট স্পট আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক গাড়ি থামাইয়া তারা এনজয় করতেছে। বিভিন্ন দেশের গাড়ি, বিভিন্ন দেশের মোটরসাইকেল এখানে আসছে। এখান থেকে নিচে যায় তারা। সুন্দর পরিবেশ দেখেন, এখানে টুরিস্টরা গাড়ি থামিয়ে। আর ওইখানে দেখেন একটা ভেড়ার পাল, বিশাল বড় একটা পাল এখানে দেখেন। এখানে লেক, মানুষ এখানে এনজয় করতে আসে। এখানে অনেক ধরনের কটেজ আছে। আমাদের গাড়ি, ওই জায়গাটার নাম জেট দিয়ার। ওই জেট দিয়ার থেকে বের হওয়ার পরে আমরা এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন, আমরা গ্রামের মাঝ দিয়ে আমরা চলে যাব এখন স্লোভাকিয়ার ট্রাম স্টেশন। দীর্ঘ পথের যাত্রায় আমরা হাইওয়ের পাশে কয়েকবার বিরতি নিয়েছি। প্রথমে গাড়িতে ডিজেল ভরলাম, তারপর একটু ফ্রেশ হওয়ার জন্য কফি ব্রেক নিলাম। ইউরোপের হাইওয়ে সার্ভিস স্টেশনগুলো খুবই সুন্দর এবং পরিপাটি। এখানে বিশ্রাম নেওয়ার পাশাপাশি ভালো মানের কফিও পাওয়া যায়। Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. এরপর আমরা প্রবেশ করলাম হাঙ্গেরিতে। হাঙ্গেরির দীর্ঘ হাইওয়ে আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য সত্যি অসাধারণ। রাস্তার দুই পাশের সবুজ মাঠ আর শান্ত পরিবেশ ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলছে। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা রোমানিয়ায় প্রবেশ করলাম। লরি রাস্তা ব্লক করে রাখছে, একটা আরেকটার কম্পিটিশন দিতে আছে। সামনে বর্ডার, সামনে বর্ডার, আমরা ওই যে দেখতে পাচ্ছেন বর্ডারের ছাউনি। এখানে লেন দেয়া আছে, দেখেন আপনারা, যে গাড়ি এই লেনে, ওই লেনে বাস, তারপর লেন লরি। আপনাদের লেন ঠিক রাখতে হবে। আগে এখানে চেক হইতো, এখন চেক হয় না। এখানে হলো সেনজিন। এটা আমি গত বছর যখন সেনজিন হয়েছিল এদিক দিয়ে যাওয়ার সময় আপনাদেরকে দেখাইছিলাম। এই দেখেন অল পাসপোর্ট। তারা এখন আগে এখানে বসেছিল, এখন স্পেশাল চেক হলে এখানে ব্লক করবে। ওই সামনে পুলিশ আছে, পুলিশ দেখেন এখানে পুলিশ আপনাদের গাড়ি সন্দেহ করলে পুলিশ থামাইতে পারে, থামাই চেক করতে পারে। এখানে দুই গাড়ি, এখানে দুই গাড়ি পুলিশ আছে, ওইখানে স্পেশাল গাড়ি আছে, চেক চলতে আছে। এখানে একটা গার্ডেন দেখেন আপনারা, এই যে সব বিদেশি ওয়ার্কার কাজ করতেছে, বাংলাদেশি মনে হচ্ছে না ইন্ডিয়ান বলতে পারি নাই। এটা একটা প্রোনে এটা হলো যে আমাদের এগুলা চেরি। হ্যাঁ, আগে এরকম আমি দেখি নাই যে প্রফেশনালি এরকম বাগান করে। আমি এর আগে এটা দেখি নাই, এই প্রথম দেখলাম রোমানে যে চেরি যে প্রফেশনালি বাগান করে ইয়া করছে। আর এটা রাস্তার পাশে করার মেইন কারণ হলো তাদের ট্রান্সপোর্টেশনে সুবিধার জন্য তারা রাস্তার পাশেই আসলে এই বাগানগুলা করে থাকে। Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire. আরাত শহরের উপর দিয়ে যাচ্ছি তিমিশোয়ারাতে।
তো আজকে আর 58 মিনিট পরে 58 মিনিট পরে আমরা তিমিশোয়ারা পৌঁছে যাব। আরাদ শহরের ভিতরে হয়তো যাইতে হবে না, শহরের সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি তিমিশোয়ারাতে। তো এই হলো আরাদ শহর। এর আগে অনেক ভিডিও বানাইছি রোমানিয়া, সো রোমানিয়া নিয়ে নতুন কিছু যদি জানতে চান আপনারা লিখবেন, আমি জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা হলো আরাদের সবচেয়ে বড় চার্চ, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, এটা হলো অর্থোডক্স চার্চ। আপনাদের রাশিয়ানদের যেই ধর্ম, রোমানিয়ানদের ওই সেম ধর্ম, অর্থোডক্স চার্চ। তাদের সাথে ইউরোপের অন্য দেশের একমাত্র গ্রিস অর্থোডক্স কান্ট্রি। বুলগেরিয়া আসলে বেশি নাস্তিক। অর্থোডক্স কান্ট্রি আসলে গ্রিস আর রোমানিয়া। এই যে আরাদ সিটি, এখানে আরাদ সিটি সেন্টার আই থিঙ্ক। আমরা এখন আরাদের উপর দিয়ে, আরাদ শহর, রোমানিয়ার আরাদ শহরের উপর দিয়ে চলে যাচ্ছি তিমিশোয়ারা শহরে। তিমিশোয়ারা পৌঁছার আগে 30 মিনিট দূরত্বে গাড়ি থামাইলাম। এখন একটু ফ্রেশ হইলাম, তারপরে এখন যাব রাতে। ফ্রেশ হওয়া শেষ, লেটস গো টু তিমিশোয়ারা। এবং আমাদের গন্তব্য তিমিশোয়ারা শহরের দিকে এগিয়ে গেলাম। এত সুন্দর একটি রোড ট্রিপ সত্যি স্মরণীয় হয়ে থাকবে। তিমিশোয়ারায় পৌঁছে আমরা একটি সুন্দর হোটেলে উঠলাম। এই হোটেলের জন্য আমাদের খরচ হয়েছে 150 ইউরো। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন হোটেল রুমটি অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে 2টি বড় বেড, আরামদায়ক পরিবেশ এবং দীর্ঘ ভ্রমণের পর বিশ্রাম নেওয়ার জন্য দারুণ ব্যবস্থা। Да. এই অ্যাপার্টমেন্ট হোটেল বোয়াবিস্তাতে 2 নম্বর অ্যাপার্টমেন্টে। তারপরে এই যে এখানে আমাদের মাস্টার বেড, তারপরে বিশাল বড় ফ্যাসিলিটি। এখানে হোটেলের ভিতরে অ্যাপার্টমেন্ট, এখানে বাথরুম, এখানে আরেকটা বেড। খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। ফ্যামিলি অ্যাপার্টমেন্ট আর কি, এটা একটা ফ্যামিলি অ্যাপার্টমেন্ট হোটেলের ভিতরে। লাইট কোথায় আব্বা? এই যে এখানে। তো আজকে আমার একটা ছোট ভাই, নাম তার নাম হলো মেজবা। সে আমার সাথে দেখা করতে আসবে, আমার বাচ্চাদের জন্য খাবার রান্না করে নিয়ে আসতেছে। এভাবেই শেষ হলো আমাদের আজকের ক্রাকো থেকে তিমিশোয়ারা রোড ট্রিপ। পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং রোমানিয়ার সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, বর্ডার ক্রসিং, হাইওয়ে কফি ব্রেক এবং হোটেল অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাইফুল ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী ভ্রমণের ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো দেশ বা নতুন কোনো ভ্রমণের ভিডিওতে। Into golden sunlight. If I'm going